আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। ব্যাপারীর কাছে হাঁস বিক্রি করে টাকা নিতেছি, এটা কিন্তু আলাদা একটা আনন্দ আছে। কারণ সারা বছর বা সারা মাস হাঁস পালন করার পরে যখন বিক্রি করা হয় টাকাটা পাইলে অনেকখানি ভালো লাগে। লাভ লস আলাদা কথা, বিক্রি করার পরে যখন টেহা পাওয়া যায়, টেহা পাইলে হাতা বা টেহা হাতাইলে আলাদা একটা মজা লাগে বা ফুর্তি লাগে। আর এটা সবাই, কারণ যখন এত কষ্ট করে পালা হয় কটা টেহার জন্যই, কিন্তু তুলনা করলে যে এরকম কষ্ট করে পালা হয় ওরকম পরিমাণে কিন্তু লাভ হয় না। তারপরেও আমি লাভ লসের হিসাব পরে করুম। যাই হোক, ব্যাপারী আইছে তো মাত্র 6 পিস হাঁস নেব। তারপরেও ব্যাপারী আইছে দেখে পছন্দ করে ধরে নিবার দেবো। তো হাঁস কিনে ঘরে দিতেছি, তার জন্য হাঁস বাইরে আসছিল। হাঁস কিনে ঘরে খেয়ে দিলাম, মানে পাকার ভাড়া আসছিল, খেয়ে দিয়ে ব্যাগটি ঘরে দিতেছি না, অল্প ঘরে দিলেই হবো, যেহেতু নিবই 6 পিস হাঁস। তো মোটামুটি আধাটি ঘরে যাওয়ার পরে আড্ডিরে বাইরে বাইক করে দিলাম, মানে ঘরে নিলাম না আর কি। তো যেটি ঘরে যাব ওটির থেকে ধরে পছন্দ করে ব্যবহারী নিবনি আর কি। আর গরমের সময় সব হাঁস ঘরে দিয়ে দাবড়া দাবড়ি করলে হাঁস অরণ হয়ে যাব। ওই জন্য আদাটি ঘরে দিলাম, আদাটি বাইরেই রইলো। তো ব্যাপারী দেখলাম আহেন ঘরে আহেন, দেখে পছন্দ মতন কোনটা কোনটা নেবেন ধরে নিয়ে যান আর কি। তো ব্যাপারীও দেখে দেখে নিল। কিন্তু ব্যাপারীটা এর আগের দিন হাঁস নিছিল, আজকেও হাঁস নিল। কিন্তু ব্যাপারীটা যেভাবে নিবার চাইছিল মেলাডি হাঁস, তো হাঁস নিব মাত্র 6 পিস। জায়গা তারপরে অল্প নিক, তা কিন্তু ঘটনা হলো যদি অল্প অল্প করে বহুত দিন বইরা হাঁস বিক্রি করা হলে লাভের পরিমাণটা ওইরকম হয় না, মানে উল্টা লস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখন যেটা হাঁস হয়েছে এখন কিন্তু আর বাড়বো না, মানে ওজনও বাড়বো না, সাইজও আর বড় হবো না। কিন্তু এখন খালি খাইব আর খরচা হবো আর বয়স হবো হাঁসের। তো তাই এই টাইমে যদি সব কেনা হাঁস একবারে বিক্রি করে দেওয়া হতো বেশি লাভ হইতো। কিন্তু আঙ্গ এই জায়গায় এরকম পরিস্থিতি, একবারে বিক্রি করার মতন জায়গাই নাই, বা একবারে বিক্রি করার মতন ওরকম বড় কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, আপনারা দেখতেছেন, যদি আপনারা ওরকম কোনো ব্যাপারী থাকেন, এখনও 100 হাঁসের উপরে হাঁস আছে, যদি একবারে সব কিনে নিবার চান বিক্রি করে দেবো, কোনো অসুবিধা নাই। কারণ আমি সব কিনা হাঁসই বিক্রি করে দেবো, দিয়ে আবার নতুন করে ফিরে বাচ্চা ওঠাবো। আর আমি হাঁস কিনে পালছি মাংসের জন্য, কারণ আমার ডিম বাড়ানোর মতন ওরকম সুবিধা নাই, ওরকম জায়গাও নাই। তো হাঁস আইনা খাঁচায় ধরে দিলাম। আর এই যে ব্যাপারী খাঁচা নিয়েছে, এটা কিন্তু ভালো একটা জিনিস। অনেকেই আহে ঠ্যাং বেঁধে নিয়ে যায়, ওটা হাঁসেরও কষ্ট হয়। আর এইরকম খাঁচাই করে যদি নিয়ে যায় হাঁস কিনে ভালো থাকবো, সুস্থ থাকবো। গরমের সময় আমি প্রথমবার যখন হাঁস পালন করছিলাম, এই গরমের সময় এরকম ব্যাপারী আইছিল, হাঁস দাবড়িয়ে ধরতে ধরতে হাঁস অরণ হয়ে গেছিলো। এমনকি 2-3টা ওই সময় বেমার ধরে গেছিলো। তো ওই জন্য হাঁস অল্প দিলাম, বিক্রি করে দিলাম। তো এটা হিসাব টিসাব পরবর্তী ভিডিওতে আপনাকে সামনে তুলে ধরুম আর কি।